আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো কিভাবে একটি ওয়াইফাই জ্যাম করবেন এবং সেই সাথে পাসওয়ার্ড অ্যাক্সেস নিয়ে নেবেন। তাই প্রয়োজন হবে ESP8266 মডেলের দুটি মডিউল। চলুন শুরু করা যাক। হাতের ডান পাশে রয়েছে দুটি পুশ বাটন এবং ঠিক পুশ বাটনের মাঝখানে রয়েছে একটি USB টাইপ বি ফিমেল পোর্ট। মডিউলের পিছনে দেয়া আছে কিছু ইনস্ট্রাকশন। তো চলুন এটিকে আমরা কানেক্ট করি। USB টাইপ বি কেবল দিয়ে আমি এটাকে কম্পিউটারের সাথে কানেক্ট করে নিব। চলে যাব কম্পিউটার স্ক্রিনে। তো এই যে রেয়ার ফাইলটা দেখছেন, এটি হচ্ছে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং এটির পাসওয়ার্ড দেওয়া থাকবে। এটাকে আমরা এক্সট্রাক্ট হেয়ার করব, দেন পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডটি টাইপ করতেছি, দেন পাসওয়ার্ডটা শেষ এবং এটি এক্সট্রাক্ট হয়ে গেছে। তো ফাইলটাকে আমি এদিকে নিয়ে আসি সুবিধার জন্য। ফাইলটাকে ওপেন করব, দেন ওপেন করার পর সেকেন্ড যে ফোল্ডারটা রয়েছে ওয়াইফাই ডিওথ কনফিগ, সেখানে ক্লিক করব। তো এখানে যাওয়ার পর এই যে নিচে যে ফাইলটা দেখছেন এইটা আমরা ইম্পোর্ট করব। সো তার জন্য আমরা প্রথমে ফাইলটাতে যাব, দেন এখানে যাওয়ার পর এখানে যা যা হচ্ছে উইন্ডোজ 32 বিটের দেওয়া আছে এবং 64 বিট দুটি রয়েছে। 32 বিটটা ইউজ করবেন, 64 বিট ইউজ করবো। সো আমার যেহেতু 64 বিট, আমি 64 বিটটা ওপেন করলাম। দেন এখানে দেখুন অপারেশন মোডে দেওয়া আছে কম্পোর্ট। সো আপনার মডিউলটি যে পোর্টে থাকবে এটা শিওর হয়, তারপর মডিউলটি সিলেক্ট করবেন। সো আমি পোর্টটা আমার 7-এ দেওয়া আছে, কম 7-এ। সো আমি 7 সিলেক্ট করলাম, দেন কনফিগে যাব। কনফিগে দেখুন এখানে লেখা আছে ইন্টারনাল নোড MCU। সো আমরা এখানে ডাইন সাইডে যে সেটিং অপশনটা দেখছেন আইকনটা, সেখানে আমরা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তখন আমরা আমাদের ফাইলটা ইম্পোর্ট করার জন্য আমার ডেস্কটপে রয়েছে, আমি ডেস্কটপে চলে যাব। দেন জ্যামার অ্যান্ড ইভিলটুইনে যাব। দেন এখানে আগের ফোল্ডারে চলে যাব, ওয়াইফাই ডিওথ কনফিগ। দেন এইখানে যে এই বিন ফাইলটা দেখছেন, এই বিন ফাইলটা আমি সিলেক্ট করব। সো সিলেক্ট করার পর হচ্ছে ওপেনে ক্লিক দেবো। দেন ওপেনে ক্লিক দেওয়া শেষ, এখন এটা চলে এসেছে এবং আবার অপারেশন মোডে যাব এবং বারবার বলতেছি যে কম পোর্ট মানে আপনার পোর্টটা কোন পোর্টে আপনি করছেন, তারপর হচ্ছে ফ্ল্যাশ দিয়ে দেবেন। তো ফ্ল্যাশ শুরু হয়ে গেছে। সো আমি এটাকে 3 গুণ স্পিড বাড়িয়ে দিয়েছি, একটু সময় নেবে। সো সময় নিয়ে কাজ করবেন অবশ্যই। দেন এটা ক্লোজ করে দেবো, দেন সমস্ত ক্লোজ করবো। এবার চলে যাবো হচ্ছে ওয়াইফাই অপশনে। এখানে ওয়াইফাই অপশনে যাবো, দেন এইখানে এই যে নিচে দেখছেন PWNAT, সেটা কানেক্ট করবো। দেন পাসওয়ার্ডটা আপনি রেয়ার ফাইলের ভিতরে পেয়ে যাবেন। ফাইলের ভিতরে রিডমি নামে একটা অপশন আছে, সেখানে পেয়ে যাবেন। তো আমি টাইপ করে দিলাম, দেন ইয়েস। চলে যাবো ব্রাউজারে এবং টাইপ করব 192.168.4.1, দেন এন্টার প্রেস করবো। দেন ঠিক এরকমই একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসের নিচে দেখবেন লেখা আছে আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য নোটিস অ্যাবভ। সো এখানে ক্লিক দেব। এখানে ক্লিক দিলেই দেখুন ঠিক এরকম একটা ইন্টারফেস আপনারও আসবে। দেন ডান সাইডে দেখবেন একটা স্ক্যান নামে অপশন আছে, দেন স্ক্যানে ক্লিক দিব। স্ক্যান দেওয়ার সাথে সাথে স্ক্যান করা শুরু করবে। দেন স্ক্যান হয়ে গেলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমি যে প্রথমেরটা আছে অপশন 7 আমি এটা সিলেক্ট করবো। দেন এটাকে আমরা এখন জ্যাম করব প্রথম মডিউল দিয়ে। সো এটাকে আমরা এখন সিলেক্ট দেবো, সিলেক্ট দিলাম। দেন এটাকে আমরা হচ্ছে অ্যাটাক অপশনে যাব বাম পাশে উপরে। দেন এইখানে যে দি অট নামে একটা অপশন আছে, সো এই যে দেখতেছেন। তো এইখানে যাই আমরা স্টার্ট অপশনে ক্লিক করব। সো স্টার্ট করা মাত্রই আমার ডান পাশে ফোন স্ক্রিন পেয়ে যাবে।
এই যে স্টার্ট দেওয়ার মতো দেন ফোন স্ক্রিন দেখতে পাচ্ছেন যে এটা কানেক্ট নিচ্ছে। দেখুন এটা আর কানেক্ট নেবে না, আপনি যত ট্রাই করুন জ্যাম করার পর এটা আর কানেক্ট কখনোই নেবে না। যত ট্রাই করুন কখনোই কানেক্ট নেবে না যতক্ষণ আমি এটা স্টপ করে দিই। তো আমাদের ফার্স্ট কাজ যেটা জ্যাম করা, সো আমরা জ্যামটা করতে পেরেছি এবং এটা সফল হয়েছে। আপনারাও করবেন, অবশ্যই হবে। তো এখন আমরা এটাকে আমি স্টপ করে দিই। স্টপ করে দিলে এটা আবার কানেক্ট হয়ে যাবে অটোমেটিকলি। দেন স্টপ করে দিলাম, দেন ক্লোজ করে দেবো সব কিছু। আমরা নেক্সটে চলে যাব, নেক্সট মডিউলটি কাজ করার জন্য। সো নেক্সট মডিউলে চলে আসছি। এখন আবার এটাকে আমার পিসির সাথে কানেক্ট করে দিব। কমপ্লিট স্ক্রিন আসার পর এই যে এটা আমাদের প্রোগ্রাম করার জন্য আমাদের হচ্ছে আরডিনো আইটিই সফটওয়্যারটার প্রয়োজন হবে। ইনস্টল করে নেবেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আবার ফাইলে চলে যাব, দেন ইভিলটুইন কনফিগে ক্লিক করব, দেন এই ফাইলে যাব, দেন এখানে যে রিডমি অপশনটা রয়েছে এই রিডমি অপশনে ক্লিক দেবো। দিয়ে এই লিঙ্ক দুটো আমাদের প্রয়োজন হবে, প্রিফারেন্স লিঙ্ক। সো এটা আগে থেকে কপি করে নিচ্ছি যেন আবার না আসতে হয়। কপি কন্ট্রোল-C প্রেস করে কপি করে নিচ্ছি। দেন আবার চলে যাবো এই সফটওয়্যারে অ্যান্ড এটা ওপেন করে দেবো। প্রথমে আমি চলে যাব হচ্ছে ফাইল অপশন। ফাইল অপশনে যাব, ফাইল অপশনে যাওয়ার পর নিচে দেখবেন প্রিফারেন্স নামে একটা অপশন পেয়ে যাবেন। প্রিফারেন্সে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এইখানে দেখুন এইখানে একটা অপশন আছে, হ্যাঁ, বোর্ড ম্যানেজার ইউআরএল। তো এখানে ক্লিক দেবো। দেন এখানে আগে থেকে পেস্ট করা আছে, আমি আবার পেস্ট করে দিচ্ছি লিঙ্ক দুটি। তো আবার কন্ট্রোল-V চাপে পেস্ট করে দিচ্ছি, দেন ওকে করে দেবো। আবার ওকে করে দেবো। সো এখন আবার চলে যাব টুলস অপশনে। টুলস অপশনে যাওয়ার পর ম্যানেজ লাইব্রেরি, কারণ আমাদের লাইব্রেরি প্রয়োজন হবে। সো ম্যানেজ লাইব্রেরিতে অপশন ক্লিক করবো। দেন এখানে সার্চ করবো ESP8266 WiFi। দেন নিচে একটা অপশন পাবেন, সেটা আছে সেন্সেস ওয়াইফাই। সো এটাকে আমরা ইনস্টল করে দেবো। অবশ্যই আপডেট ভার্সনটা ইনস্টল করবেন, এখান থেকে দেখে নেবেন যে কোনটা আপডেট আছে। সো এটা হচ্ছে 1.10, এটা হচ্ছে আপডেট ভার্সন। দেন এটাকে আমি ইনস্টল করে দেবো এখন। দেন ইনস্টল বাটনে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। সো ইনস্টল করে দিলাম, দেন এটা সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। আবার টুল অপশনে যাব, দেন এখানে যে নিচে যাব বোর্ড অপশন, বোর্ড ম্যানেজারে ক্লিক করব। ক্লিক করে আবার এরকম একটা সেম ইন্টারফেস আসবে, কারণ আবার সাথে দেবো ESP8266। দেন প্রথমে একটা অপশন আসবে, দেন এটাও আমরা ইনস্টল করে দেবো। অবশ্যই ভার্সনটা দেখে নেবেন যে আপডেট আছে কিনা, তারপর ইনস্টল করে দেবো। তো এটা একটু ইনস্টল হতে সময় নেবে, প্রচুর সময় নেয় একটু ইনস্টল হতে। তো আমরা এটাকে করে দিচ্ছি, এটা ইনস্টল হয়ে গেছে। তো এখন আমরা যেহেতু সব কিছু শেষ, এখন আমরা এটাকে আপলোড দেওয়ার জন্য অবশ্যই আমাদের পোর্ট এবং বোর্ডটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমরা এখানে আপলোডে ক্লিক করি। দেন আপলোডে ক্লিক করে দিলে এটি আপলোড হওয়া শুরু হবে। দেন এটা খুব তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে। সো কোড আপলোড শেষ, এখন এটা ক্লোজ করে দেব। দেন চলে যাব হচ্ছে ওয়াইফাই এর অপশনে। দেন এখানে ক্লিক করার পর আমরা যে ইভিলটুইন নামে একটা ওয়াইফাই শো করতেছে সেখানে ক্লিক দেব। দেন কানেক্টে ক্লিক করব এবং পাসওয়ার্ড দেবো। পাসওয়ার্ড ড্রায়ার ফাইলে পেয়ে যাবেন। পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সট করে দেব, ইয়েস করে দেব। দেন এটা কানেক্ট হয়ে যাবে। চলে যাব যে কোনো একটি ব্রাউজারে। সো আমি ক্রোম ব্রাউজারটা ওপেন, এখানে টাইপ করব 192.168.4.1 দিয়ে ইন্টার প্রেস করে দিব। দেন এরকম একটি ইন্টারফেস শো করবে। সো আপনি যেটার পাসওয়ার্ড নিতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এরপরে স্টার্ট ইভিলটুইনে ক্লিক করব। ইভিলটুইন ক্লিক করার পর আমাদের যে ওয়াইফাইটা রয়েছে সেই ওয়াইফাইটা দুইটা SSID শো করবে ফোনে। সো দেখুন
আমার ফোনে 2টা SSID শো করতেছে। দেন যখন হচ্ছে প্রথমেরটা একটু কানেক্ট করতে পারবে না, তখন সেকেন্ডটাতে হয়তো অনেকে কানেক্ট করতে চাবে। সেকেন্ডটাতে কানেক্ট করার সময় ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে ফোনে। দেন এইখানে পাসওয়ার্ড দিয়ে সাবমিট করবে। তো ভিকটিম যখন এটা সাবমিট করবে, তো সাবমিট করার পর আমাদের ওয়াইফাইটা অটোমেটিকলি আবার রিকানেক্ট হয়ে যাবে। সো রিকানেক্ট হয়ে গেলে দেন আমরা এটাকে যখন রিফ্রেশ করব, দেন রিফ্রেশ করলাম, কন্টিনিউ দেবো, দেন দেখুন পাসওয়ার্ডটি চলে এসেছে। সো খুব সুন্দরভাবে কাজ করেছে। ধন্যবাদ।